আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামিকে এবার স্বরূপে দেখা গেল এবং লিও মেসি তার দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমেই কিন্তু ইন্টার মায়ামিকে বেশ কিছুদিন পরে একটা দারুণ জয় এনে দিলেন। ইন্টার মায়ামির স্কোর লাইনটা 4-2, যেখানে লিও মেসি দুটো গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, একই সঙ্গে তার বেস্ট বাড়ি লুইস সুয়ারেজও একই রকমের কিন্তু একটা স্ট্যাটস রেখেছেন, দুটো গোল সঙ্গে একটা অ্যাসিস্ট, এবং মেসি আর লুইস সুয়ারেজের যুগল বন্দিতে ফাইনাল থার্ডে একটা পারফরমেন্স ইন্টার মায়ামি দেখাতে পারলো, যেটা অনেক দিন ধরে মিসিং ছিল। এখানে বরাবরের মতো লিওনেল মেসি যেমন উজ্জ্বল ছিলেন, তেমনি লুইস সুয়ারেজের অন্তত এ ম্যাচে নিজেকে ফিরে পাওয়া, দিন শেষে দুটো গোল কনসিড করে আরও একবার ডিফেন্সিভলি বাজে পারফরমেন্স দেওয়ার পরও ইন্টার মায়ামি ওই যে ফাইনাল থার্ডে মেসি এবং সুয়ারেজের যুগলবন্দি, তার সাথে সার্জিও বুস্কেটসের মিডফিল্ড মাস্টার ক্লাসের মাধ্যমে 3টা পয়েন্ট অর্জন করতে পারলো। মাঝখানে 4টা ম্যাচ এমএলএসে কিন্তু জয় আসেনি। এই মোমেন্টে এই রেজাল্টটা অনেক আসলেই দরকারি ছিল। লিওনেল মেসিকে নিয়ে কথাবার্তা বলতে হবে, ইন্টার মায়ামিকে নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে লিও মেসি প্রসঙ্গটাই মুখ্য হয়ে দাঁড়ায়। এটা নতুন করে কোনো কিছু বলার নেই। আইকন অফ দ্য ম্যাচ হয়েছেন, এক কথায় বলা চলে ম্যাচের সেরা পারফর্মার ছিলেন। 27তম মিনিটের সময় যে জায়গা থেকে গোল করেছেন, সার্জিও বুস্কেটসের একটা বুদ্ধিদীপ্ত মুভমেন্ট ছিল। লিওনেল মেসিকে পাসটা দেওয়ার পরে প্রতিপক্ষ ডিফেন্ডারের পাটটা তিনি ব্লক করেছেন, লিও মেসির জন্য স্পেস ক্রিয়েট করেছেন। একটু স্পেস পেয়ে লিওনেল মেসি একেবারে প্রেসাইজড, একদম মাপা পিন পয়েন্ট অ্যাকুরেট একটা শট নিলেন। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষ গোলকিপার সেটা রক্ষা করতে পারলেন না। একদম রাইট সাইডের পোস্টের ইনার বা ইনসাইডে লেগে বলটা জালে ঢুকে যায়। একেবারে ক্লাসিক্যাল ভিনটেজ লিওনেল মেসির গোল। তারপরও কিন্তু ইন্টার মায়ামি খেলাটাতে যে ডমিনেট করছে ব্যাপারটা এমন নয়। একের পর এক সুযোগ কিন্তু সিএফ মন্ট্রিয়াল করতে পারছিল। বিশেষ করে গোলকিপার হিসেবে উস্তারিকে ডবল সেভও করতে হয়েছে একই আক্রমণে, এবং যে কোনো সময় ইন্টার মায়ামি গোল কনসিড করবে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল। এখানে আরও একবার ত্রাতার ভূমিকাতে লিও মেসি। এবার লুইস সুয়ারেজের সঙ্গে 1-1 খেলেছেন ডিবক্সের মধ্যে প্রতিপক্ষের ডিফেন্ডারের সাথে। 37 বছর বয়সী লিওনেল মেসি যে হাসলটা করেছেন সেকেন্ড গোল ক্রিয়েট করার ক্ষেত্রে, কে বলবে আর মাত্র কিছুদিন পরে বয়সের খাতায় 38 নাম্বারটা পূর্ণ করে ফেলছেন লিও মেসি। এই ম্যাচগুলো দেখলে সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে ফিটনেস জনিত যে শুরুর দিকে সমস্যাগুলো ছিল সেটাকে লিওনেল মেসি অনেকটুকু পেছনে ফেলে আসার অন্তত সর্বোচ্চ রকমের চেষ্টা করছেন। 68তম মিনিটের সময় লিওনেল মেসি লুইস সুয়ারেজকে যে বলটা বাড়িয়েছেন, একেবারে ফাঁকায় লুইস সুয়ারেজ ছিলেন, সেখান থেকে তিনি মিস করবেনই বা কেন। ওই গোলটার মাধ্যমে আসলে অনেকটাই ইন্টার মায়ামি খেলায় নিজেদের কন্ট্রোলটা নিয়ে আসতে পারে। 71তম মিনিটের সময় এবার লুইস সুয়ারেজ আরও একটা গোল করলেন। প্রতিপক্ষ ডিফেন্ডারের একটা ভুল ছিল, লুইস সুয়ারেজ সে ভুলের মাসুলটা কিন্তু দিয়েছেন। সুয়ারেজ যখন এমন টাইপের পারফর্ম করতে পারেন, লিও মেসি যখন বড় বড় মতো সেরা ছন্দে থাকেন, তখন দিন শেষে ওই কথা চর্বিত চর্ব না, একই কথা বারবার বলি, তবে ইম্পর্টেন্ট হয়তোবা ইন্টার মায়ামি গোল কনসিড করবে এমন কোনো ম্যাচ যাবে না যেখানে ইন্টার মায়ামি গোল কনসিড করছে না। তবে মেসি সুয়ারেজ একই সঙ্গে জড়ে উঠলে দুটো গোল যদি ইন্টার মায়ামি কনসিড করে 4টা তারা দিতে পারে, এমন টাইপের একটা দল কিন্তু ইন্টার মায়ামি। এরপর ম্যাচে 73তম মিনিটের সময় মন্ট্রিয়াল যখন গোল করে তখনও কিন্তু আনফিনিশড একটা বিজনেস বলে মনে হচ্ছিল, তবে কফিনের শেষ পেরেকটায় লিওনেল মেসি ঠুকে দিয়েছেন। এবার লুইস সুয়ারেজের সঙ্গে আরও একটা 1-1 এবং সেখান থেকে যে ঠান্ডা মাথার ফিনিশ করেছেন, আরও একবার এমন টাইপের ফিনিশিং লিও মেসির পক্ষে এখনও সম্ভব। একেবারে ক্লিয়ারলি গোলকিপারকে বোকা বানিয়েছেন। 88তম মিনিটের সময় ওভারঅল বিল্ড আপটা লুইস সুয়ারেজের সাথে তার যে একটা টেলিপ্যাথিক কানেকশন, এটা দেখতে অনেক ভালো লেগেছে। শেষের দিকে এসে মন্ট্রিয়াল আরও একটা গোল দিতে পারলো, এটা ইন্টার মায়ামির জন্য বড় রকমের কোনো সমস্যার কারণ হয়নি। এখন আমরা ওভারঅল যদি পারফরমেন্সগুলো অ্যানালাইজ করে ঘুরে ফিরে মেসি সুয়ারেজের নামটা আসবে, তবে সার্জিও বুস্কেটসের কথা আরও একবার বলি। তাদেও আইয়েন্দে সেগোভিয়ারা দুই সাইড থেকে ওয়াইড মিডফিল্ডার হিসেবে ভালো পারফরমেন্স দিয়েছেন, তবে ডিফেন্সিভলি আরও একটা কিন্তু ইন্টার মায়ামি ভুলে ভরা ম্যাচ কাটিয়েছে। এটা বললে খুব একটা বেশি অত্যুক্তি হবে না। যাওয়ার আগে আরও একটা জিনিস রিক্যাপ করি, লিওনেল মেসির জন্য ইন্টার মায়ামির এই সিজনটা অনেক গুরুত্বপূর্ণ। একাধিকবার লিও মেসি বলেছেন বিশ্বকাপ প্ল্যানে ইন্টার মায়ামি জার্সিতে এই ম্যাচগুলো আসলে অনেক ভাইটাল হচ্ছে লিওনেল মেসির ফিটনেসের জন্য, ওভারঅল তার ফর্মের জন্য। লিওনেল মেসি সর্বোচ্চটুকু দিয়ে এই বছরটাতে ভালো খেলার চেষ্টা করবেন, এটা একেবারে ওয়েল এস্টাবলিশ একটা ফ্যাক্ট। হয়তো বা ইন্টার মায়ামি আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে আছে, তবে লিওনেল মেসিকে প্রত্যেকটা ম্যাচে ফুললি ফিট অবস্থায় যে পারফর্মগুলো করতে দেখছি, সেটার পরে বলতেই হয় এই লিওনেল মেসির এখনও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। সামনে ইন্টারন্যাশনাল ব্রেকে দুটো ম্যাচে লিওনেল মেসিকে হয়তোবা দেখা যাবে, অন্তত একটা ম্যাচে তো আশাই করছি। হয়তোবা ইন্টার মায়ামি যারা ফলো করেন লিওনেল মেসির জন্য তারা হতাশ হবেন, তবে লিওনেল মেসি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার হিসেবে এবং আর্জেন্টিনার জার্সিতে এখনও যে লাস্ট চ্যাপ্টারটা বাকি আছে, সেটা এমন পারফরমেন্সের পর আরও ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে দেখা যায়। ধন্যবাদ সবাইকে।